সবাই জানে। আমার জায়গায় যদি অন্য একজন বক্তা হইতো, হাতটা দিয়া এমন একটা সুরে ওয়াজ করতো, কানতে কানতে বেহুশ বানিয়ে লিত। আমরা যদি কেউ একটু আগুনের মধ্যে না ফালায়, ও মা গো, শেষ শেষ মরে গেলাম, বাঁচাও বাঁচাও, আম্মা কই আছো, একটা চিৎকার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেয় নাই। আপনাকে এখন প্রশ্ন করলাম, আল্লাহ বড় একটা প্রমাণ দেখান আপনি। আল্লাহু আকবার যদি সত্য হইতো, আজকে এখানে লোক হইতো 20,000। কেন ভাই? আমার তো মোটরটা চুরি করে লয়ে যাবো গা, একটু ক্ষেত পাহারা দিতেছি ভাই। আজকে তো যে হাল বাইতেছি, অনেক কাজ, সারাদিন ক্লান্ত হয়ে গেছি। আমি প্রমাণ দিয়ে যাচ্ছি আপনার কাছে। ভাই চার দোকানে গেছিলাম, এই যাইতে যাইতে মানে আপনার ওয়াজ শেষ। লোক হয়েছে এখানে 400, পুরা ইউনিয়নে আমরা দাওয়াত করছি। যদি আল্লাহু আকবার এই হৃদয় প্রতিষ্ঠিত হইতো, তাহলে কিসের ক্ষেত, কিসের সার, কিসের সন্তান? আল্লাহর নাম যেখানে হয়, সেখানে সবার আগে দৌড়ে যায় প্রমাণ করতে হবে আল্লাহু আকবার। প্রমাণ করছে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম? নিজের সন্তানকে কুরবানির মাঠে নিয়ে যায় প্রমাণ করছে আল্লাহু আকবার। উনি বলতে পারছে আমার কাছে সন্তানের চেয়ে আল্লাহ বড়। কোরআনে স্পষ্ট আয়াত নাজিল করছে, খবরদার তুমি তোমার নিজ নফসের ইবাদত করবে না। না হুজুর, কার ইবাদত করা যাবে না? নিজ নফসের। নফস তো আমার আত্মা, আমার প্রাণ। তুমি একমাত্র মহান রবের ইবাদত করবা, আমার হাবিবের দেখানো পথে। তাইলে হাবিব দেখাইলেন আল্লাহু আকবার। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহকে বড়। আজকের এই মাহফিলে আমাদের শ্রদ্ধেয় সভাপতি, সবার প্রতি, উনি সবার গুরুজন, সবার বড়। তার অনুমতি ছাড়া এখানে কথা বলাও যাবে না, তার কথা ছাড়া মাহফিল শেষ হবে না, এই তো নিয়ম। তাহলে এখানে আমরা প্রমাণ করলাম আমাদের জব্বার ফুফা সবচেয়ে বড় এখানে। আপনাকে এখন প্রশ্ন করলাম, আল্লাহ বড় একটা প্রমাণ দেখান আপনি। আল্লাহু আকবার যদি সত্য হইতো, আজকে এখানে লোক হইতো 20,000। কেন ভাই? আমার তো মোটরটা চুরি করে লয়ে যাবো গা, একটু ক্ষেত পাহারা দিতেছি ভাই। আজকে তো যে হাল বাইতেছি, অনেক কাজ, সারাদিন ক্লান্ত হয়ে গেছি। আমি প্রমাণ দিয়ে যাচ্ছি আপনার কাছে। ভাই চার দোকানে গেছিলাম, এই যাইতে যাইতে মানে আপনার ওয়াজ শেষ। লোক হয়েছে এখানে 400, পুরা ইউনিয়নে আমরা দাওয়াত করছি। যদি আল্লাহু আকবার এই হৃদয় প্রতিষ্ঠিত হইতো, তাহলে কিসের ক্ষেত, কিসের সার, কিসের সন্তান? আল্লাহর নাম যেখানে হয়, সেখানে সবার আগে দৌড়ে যায় প্রমাণ করতে হবে আল্লাহু আকবার। প্রমাণ করছে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম? নিজের সন্তানকে কুরবানির মাঠে নিয়ে যায় প্রমাণ করছে আল্লাহু আকবার। উনি বলতে পারছে আমার কাছে সন্তানের চেয়ে আল্লাহ বড়। আগুনে ফেলাইছে, তারপরেও আল্লাহ আগুন থেকে রক্ষা করো। আমরা যদি কেউ একটু আগুনের মধ্যে না ফালায়, ও মা গো, শেষ শেষ মরে গেলাম, বাঁচাও বাঁচাও, আম্মা কই আছো, একটা চিৎকার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেয় নাই। আল্লাহ বলছে, হে আগুন তুমি শান্ত হও। এবার আসেন, আল্লাহু আকবার। আপনার সন্তানকে যদি বলি আসেন কুরবানির দিন নিয়ে যাবো মাঠে, আল্লাহ রাসূল ফালায় থয়া এই কাবালি পাড়াতে দৌড়ে এদিক দিয়ে ভাগবেন আপনি। আছেন বুকে হিম্মত থাকলে বলেন, বুকে হাত দিয়ে নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে কুরবানি দিল, আপনি একটা দিন ক্ষেতের দান কুরবানি দিতে পারলেন না। মুসলমান, আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক, উনি বলছে সকালে যদি তোমার আহার আসে, দুপুরে কি আসবে সেই চিন্তাটুকু তুমি করতে পারবে না। শিক্ষক শিখাইলো কি? আর সকালবেলা ভাতটা খায়া হাত মুছতে মুছতে বউ বাড়িতে চিল্লাইতে থাকে, কই যাও, দুপুরের খাওন লইবা। কথা আসে নাই? আছে বুকে কেউ হাত দিয়ে বলতে পারবে যে আমি এখানে বসে রয়েছি এক আল্লাহর নামে, আল্লাহ যদি খাবার দেয় আমি খাবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সকালেরটা খায়া দুপুরের কথা চিন্তা করত, সকালেরটা খায়া যদি দুপুরের কথা চিন্তা করত, উনি বলছে হাবিব আপনি খালি নামাজের মধ্যে বসে চাইছেন
যে বাইতুল মুকাদ্দাসে ফালায়া থুয়া হেরেম শরীফ রে করবেন কি কেবলা। আজকে যে কাবা ঘর, তাকে আমাদের যে মুসলমানের কেবলা কে বানাইছে? রাসূলুল্লাহ। নামাজ পড়ছে 2 রাকাত, ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা, আত্মহিয়ত পড়া অবস্থায় ওহিয়া এসে পড়ছে। কারণ ওনার হাবিবের মনে খুব শখ, কাবাটা যদি আমরা কেবলা বানায় যেতে পারতাম, আজকে সমগ্র মুসলমান এই কাবা শরীফে যায় হজ করার জন্য। সমগ্র মুসলমান এই কাবার দিকে কেবলা করে নামাজ পড়ে। রাসূল যদি খালি টানটা না ঘুরতো 2 রাকাত নামাজ পড়ার পরে, আল্লাহ বলছে হাবিব, পৃথিবীতে সবাই চাইলে একটু সময় নেই, আপনি চাইলে আমি আর ঠিক থাকতে পারি না। আপনি চাইছে কেবলারে কাবাকে কেবলা বানাইবেন, আমি আল্লাহ লেট করব, খালি উঠতে পরের রাকাতে ওইদিকে টান করেন। এই হচ্ছে আপনার শিক্ষক। তো উনি কোটি কোটি ডলার ইনকাম করতেছে এই কাবা শরীফ দিয়া সৌদি আরব। আপনাকে বুঝতে হবে এই কাবা এত সম্মানিত, আর উনি সকালে খায়া দুপুরের কি হবে সেই চিন্তা করে নাই। খালি একটা চিন্তা, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কেন দাঁড়াবেন? রাসূল সম্মানে কেন দাঁড়াবেন? আমার খুব মাঝে মাঝে ভাবি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সারা বাংলার শ্রেষ্ঠ ভাষাবিদ, নাম শুনছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ? উনি একটা কথা বলছে, পৃথিবীর তাবৎ ডিগ্রি অর্জন করার পরেও যিনি আল্লাহ এবং তার রাসূলকে চিনতে পারে নাই, তার মতো গন্ড মূর্খ পৃথিবীতে আর নাই। আমার কথা না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি বিশ্বের প্রায় 18টা ভাষায় পাণ্ডিত্য লাভ করছে, উনি যে শেষে মাথা নত করছে না। রাসূলুল্লাহ শিক্ষার কাছে আমাদের শিক্ষা কিছুই না। তো উনি শিখাইলো সকালে খায় দুপুরের চিন্তা করবা না, দুপুরে খায় রাতের চিন্তা করবা না। এখন প্রশ্ন হইছে, ওজেল সাহেব প্রমাণ দেন কেমনে দেখাইছে? সবাই জানে। আমার জায়গায় যদি অন্য একজন বক্তা হইতো, হাতটা দিয়া এমন একটা সুরে ওয়াজ করতো, কানতে কানতে বেহুশ বানায় লইত। কি রাসূলুল্লাহ পেটের মধ্যে কি বানছে ভাই? বালিশ বানছে। বালিশ পাথর। কেন বানছিল? বানছেন আজ পর্যন্ত একজন মুসলমান যে রাসূলুল্লাহর আদর্শ না খেয়ে দিন প্রচার করছে, পেটে পাথর বাঁধা, আমি সব করে একটা বালিশ বাঁধে একদিন। আপনি বলেন আল্লাহু আকবার, রাসূল বলছে আল্লাহু আকবার। জাজিরাতুল আরবের শ্রেষ্ঠ 10 জন ধনীর লিস্ট করা হয়েছে তৎকালীন সময়, তার মধ্যে সম্ভবত 2 নম্বরে ছিল মা খাদিজাতুল কুবরা। কুবরা, কুবরা শব্দের অর্থ হচ্ছে ধনীর ধনী। আমরা বলি না জ্ঞানীর জ্ঞানী উনি। তার মেয়ের নাম কি বলেন? মা খাদিজার মেয়ের নাম কি? যে মা ফাতেমা। আমার নানির বাড়ি ভাটিপাড়া। খালি যদি কোনো কারণে আমার নানির 100 কাঠা জমিন থাকতো, কিসের উকালতি শক্ত হয়ে যায়, আমার মামার বাড়িতে লুকাইছে, আমার ওয়ারিশ দেন, আমার মার ওয়ারিশ দেন। মা ফাতেমা কি ওয়ারিশ পাইছিল? মুসলমান, আল্লাহু আকবার। গবেষণা, রাসূলুল্লাহ পাথর বানছে, মা ফাতেমাও পেটে পাথর বানছে। তারপরে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ক্ষুধার থেকে আমার আল্লাহ আমার কাছে বড়। আপনার কাছে একটা প্রমাণ নাই, একটা প্রমাণ নাই। আল্লাহ যদি একটা প্রশ্ন করে খালি হাসরের মাঠে, এই জুয়েল ওঠো, হাইকোর্টের অ্যাডভোকেট, আল্লাহু আকবার, খালি একটা দলিল তোমার জীবনের একটা কোন দিয়ে প্রমাণ করে দিয়ে যাও আল্লাহু আকবার, তাহলে তোমার আমি জান্নাতে দিব। শেষ, সব পরীক্ষা শেষ। বউয়ের কথা ভাবছি, সন্তানের কথা ভাবছি। তো খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরা ইসলামের শ্রেষ্ঠ সেবক, আমাদের শ্রেষ্ঠ শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিতা স্ত্রী, সমস্ত মুমিনদের
কি উম্মুল মুমিনিন, মুমিনদের মা, উনি আরেকজন শিক্ষিকা আমাদের। উনি শিখাই দিয়ে গেছে হাজার হাজার উট কিভাবে রাসূলুল্লাহর দ্বীনের পথে কুরবানি দিতে হয়। আর এখানে একটা ওয়াজ করার জন্য 50,000 টাকার দরকার হইলে গামছা একটা লয়ে দৌড়াইতে হয়। আর মা খাদিজার সমস্ত সম্পদ রাসূলুল্লাহর নূরানী কদমে বিসর্জন দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু এক আল্লাহর দ্বীন প্রচার করেন। এটাকে বলে আল্লাহু আকবার। ওয়াজ খারাপ লাগতেছে? আমি গবেষণা থেকে বাস্তবসম্মত, কারণ আমি কোর্টে ওকালতি করতে করতে বিচারটা আমার দেখা শেষ। আমার একটা ডায়াগ্রাম হয়ে গেছে বিচারে কি হবে ওইখানে। এই জন্য আল্লাহ তাআলা যদি খালি রহমান না হইতো, অবস্থা খুব খারাপ হইতো আমাদের। এই জন্য তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পরিচয়, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ সোশ্যাল রিফর্মার। ব্রিটিশদের আলোচনাটা এখানে চালাচ্ছি। সোশ্যাল রিফর্মার মানে কি? সমাজ সংস্কারক। এখন রাসূলুল্লাহর কয়টা পরিচয় জানেন? উনি আল্লাহর নবী রাসূল ছাড়া আর কি কি পরিচয় আছে বলতে পারবেন? উনি যুদ্ধের ময়দানে সেনাপতি, প্রায় 13টা যুদ্ধের নেতৃত্ব উনি দিয়েছেন। এতগুলি কথা বলতেছি একটা কারণে, হয় আই স্ট্যান্ড আপ, হয় নাই হার্ড দ্য নেম অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কেন দাঁড়াবো যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শুনবো? দেখেন তার অবদানগুলি কোথায় রেখে গেছে। সেনাপতি, মক্কা এবং মদিনার গভর্নর কে ছিল তৎকালীন সময়ে? রাসূলুল্লাহর সময় রাষ্ট্রপতি কে ছিল বলেন? ইয়াজউদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হামিদ। কে ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি রাষ্ট্রপতি হয়ে সমাজকে সংস্কার করছে। তাহলে উনি যেদিন পৃথিবীর মাটি থেকে, অনেকেই বলে ইন্তেকাল করছে, পরকালে গেছে, আমি এইভাবে বেদবের মতো বলতে পারি না। আমি বলি, আমার গবেষণা বলে, আল্লাহর আমন্ত্রণে যেদিন আল্লাহর হাবিব পৃথিবী থেকে আল্লাহর কাছে যায়, সেদিন আমার জানা মতে বিশ্বের সমস্ত আলেমদেরকে আমি চ্যালেঞ্জ করছি, আমার জানা মতে ওনার পরিচয় আল্লাহর নবী এবং রাসূলের বাইরে, হি ওয়াজ দা গভর্নর অফ মক্কা এন্ড মদিনা। সে কি ছিল? মক্কা এবং মদিনার শাসক ছিল না? তখন খেলাফত চলতেছিল। তাহলে আমি যদি 7 নং শ্রেণীর লক্ষ্মী ইউনিয়নের চেয়ারম্যান হই, যদি দেখেন আমি হাঁটতে যাইতেছি, আমার একটা গাড়ি নাই, হুন্ডা নাই, কিচ্ছু নাই, এটা কি চেয়ারম্যান? এটা গাড়িও নাই, হ্যাঁ বলবো না? চেয়ারম্যান সাহেব প্রচারণায় বেরিয়েছেন, 100 জন 150 জন লোক লয়ে বেরোন না, কবি রাসূলুল্লাহ আর কই 7 নং ইউনিয়ন পরিষদের বন্ড চেয়ারম্যান। তাহলে হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রধান হইয়া যখন উনি আল্লাহর আমন্ত্রণে এই ইহজগৎ ত্যাগ করে, গবেষণা বলে, হাদিস বলে এবং সমস্ত আলেম কর্তৃক স্বীকৃত, মতান্তরে 3 অথবা 4 দিনের ক্ষুধার্ত উনি। নাকি হুজুর ভুল বললাম? 3 দিন মতান্তর। মতান্তর মানে একটু মতের ভেদাভেদ থাকতে পারে, কেউ বলে 3 দিন, কেউ বলে 4 দিন। কে যাচ্ছেন? আল্লাহর রাসূল নবী। এই পরিচয়টা এখন থাকবো না, আমরা থাকবো সমাজ সংস্কারক, প্রেসিডেন্ট। এখন যদি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী মারা যায়, আর্মি, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী সেলুট দিয়ে গার্ড দিতে দিতে সম্মান, পৃথিবীর যাবত সম্মান এসে পড়বো, শোক বার্তা পাঠাইবো বিভিন্ন রাষ্ট্র থেকে। আর হেড অফ দি মক্কা, হেড অফ দি মদিনা, প্রেসিডেন্ট অফ মক্কা, প্রেসিডেন্ট অফ মদিনা, এই ইহকাল এবং পরকাল 2 কালের যিনি কি বাদশাহ, 2 জাহানের বাদশাহ, যেদিন পৃথিবী ত্যাগ করে, সেদিন উনি 4 দিনের ক্ষুধার্ত। এরকম চেয়ারম্যানরে ভোট দিবেন যদি হনেন চেয়ারম্যান সাহেব 4 দিন ধরে খাইতে পারে না, ঘরে খাওন নাই, বেটা নিজে খেতে পারে না, মানুষের কি খাওয়াইব? কোথায় মুসলমান, কোথায় রাসূলুল্লাহ? আজকে যদি খালি শুনেন যে আমি শুকনা মরিচ ভর্তা দিয়ে ভাত খাইতেছি, কালকে রব্বানি ভাইয়ের সার দোকানে, এই বেটা এরকম চেয়ারম্যানরে ভোট দেওয়া যাবে না, মরিচ ভর্তা দিয়ে ভাত খায়, মানুষের কি খাওয়াইব? আর হেড অফ দি মক্কা, হেড অফ দি মদিনা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যেদিন পৃথিবী ছেড়ে যায়, সেদিন 4 দিনের ক্ষুধার্ত, মতান্তরে 3 দিনের ক্ষুধার্ত।
তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছিল, রব্বে কাবার কসম। কার কসম? আমরার মতো এই যে এই আগুনটা ছুঁয়ে কই, মাটিটা ছুঁয়ে কই না। মা আয়েশা বলতেছে, পবিত্র কাবার কসম, আমাদের একটা পরিবারে যদি বাতি জ্বালানোর মতো এক ফুটা তেল থাকতো, সেই তেলটা আজকে আমরা খায় ক্ষুধা নিবারণ করতাম। চিনেন রাসূলুল্লাহকে? চিনেন? ঘরে তেল নাই বাতি জ্বালানোর, কে গেছে? পরকালে যিনি আপনার জন্য সুপারিশ করবেন, অ্যাডভোকেট ল গিভার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখন গান লেখে, আমি তো মরে যাব, মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়। বলে না একটা গান আছে না, কেউ বা এসে হিসাব করবে কোন ব্যাংকে কি জমা। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক পরকালে যাচ্ছেন, ঘরে খাবার নাই, কুপি জ্বালানোর তেল নাই, প্রেসিডেন্ট যাচ্ছেন, প্রেসিডেন্ট। আর এদিক দিয়ে আমাদের আম্মাজান যারা আছেন, সমস্ত নবী এবং রাসূলদের স্ত্রীগণকে আম্মাজান বলতে হয় মুমিন হইতে গেলে। তারা কি? তারা বলতেছে ঘরে কুপি জ্বালানোর তেল নাই। আর ওই দিক দিয়া দুইজন এসে হাজির। এই বিশ্বে আদম থেকে শুরু করে যত নবী, রাসূল, ওলি, আউলিয়া, পয়গম্বর পৃথিবীতে আসছে, সবাইকে নেওয়ার জন্য আসছে একজন। কে আসছে? সম্মানিত আজরাইল আলাইহিস সালাম। কেন দাঁড়াবেন রাসূলুল্লাহর সম্মানে? রাসূল কি গবেষণা কেউ করে নাই কোনোদিন। আপনার খানা ঠিক থাকবে না, আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, আপনার অর্থের লোভ থাকবে না। তাহলে কোন জায়গায় ছিলাম মুফিদুল ভাই কথাটা? তেল নাই। তাহলে আদমকে নেওয়ার জন্য একজন আসলো, পৃথিবীর সবাইকে নেওয়ার জন্য একজন আসলো, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমন্ত্রণ জানানোর জন্য দুইজন। ফার্স্ট অফ অল আসছে হযরত জিবরাইল, তারপর আসছে হযরত আজরাইল। আসছে কোন নফস, কোন রূহ নেওয়ার জন্য দুইজন গার্ড দিয়া। তাই আপনার দাঁড়াইলে আপনার কি ক্ষতি হয়ে যায়? আল্লাহ পাঠায় দুইজন ফেরেশতা তার হাবিবকে নেওয়ার জন্য, আর সবার জন্য একজন পাঠায়। এরপর তর্ক করেন। তখন আমরা একটা সমাজে দেখি, কেউ যখন ক্ষুধার্ত হয়, মুমূর্ষ, শেষ, আজকে শেষ, বলে না যে মনে হয় রুহটা যাইবো, আত্মাটা যাইবো, বলে না কথাটা? কানের কাছে যে কি বলেন, আব্বা আপনার জীবনে শেষ কি খাইতেছেন? সবাই বলে এই তোমার বাপ যাইবো গা দুনিয়াতে, দেখো একটু কি খাইতেছে, একটু আঙ্গুরের রস দেও, একটু সেমাই রেন্দা দেও, আছে না রেকর্ড? আমার দাদি যেদিন মারা যায়, আমি ক্লাস 8-এ পড়ি, সবাই বললো যে নতুন চাল ভাত ধান উঠছে, এটা দিয়ে একটু মিষ্টি কিছু মুখে দিয়ে দাও, হয়তো শেষ ইচ্ছা তার এটা। আমি যদি 60 দিনের ক্ষুধার্ত হই, ফেরেশতা আয়া পড়ছে মনে করেন, আমার আপনার শেষ ইচ্ছা কি গো জুয়েল সাহেব? আমি খাই না, আমার তাড়াতাড়ি আঙ্গুল দেন, কদবেল দেন, বেদনা দেন, পাগল হয়ে যাবেন খামের লেগে। 4 দিনের ক্ষুধার্ত মা আয়েশা সাক্ষী দিতেছে। আর তখনও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার একটাই চাওয়া, what will be the future of my ummah after going myself? আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি ফয়সালা হবে? জিবরাইল তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আর আপনি খাবেন কদবেল আঙ্গুর বেদনা। রাসূল বুঝেন, দাঁড়াইবেন না। 2 বেলা না খেলে চরফারা মেডিকেল ভর্তি, স্যালাইন চলে। কালকেও একটা দোকানে বসে কথাগুলি বলে আসছিলাম, স্যালাইন চলে না, প্রেসার লো হয়ে গেছে। ওই রাসূলুল্লাহর প্রেসার লো ছিল, কেন হয় নাই লো? জীবনে এই পবিত্র শরীরে তরবারির দাগ খাইছে, দাঁত শহীদ করছে। কার জন্য? এক কাঠা জমি বানানোর জন্য। বলেন, যদি কেউ চ্যালেঞ্জ করতে পারেন যে রাসূলুল্লাহ তার নিজের জমি থইয়া আরেকজনের জমি, এক কাঠা জমি বানানোর জন্য তরবারি দিয়ে যুদ্ধ করে নিজের শরীরে আঘাত খাইছে, জুতার মালা লইয়া হেঁটে চলে যাবো আমি। আল্লাহর দিন প্রচার করতে যায়
আর আপনি লাড়ি লয়ে ধর পারেন, বড় বাড়ির লোকে আজকে পাড়া লক্ষ্মীপুরের মারামারি হইব, আসো এক কাটা জমি দখল করতে হইব। এখন আল্লাহ কইছে প্রমাণ দেও আল্লাহু আকবার, তুমি লাড়ি লয়া জমি হু আকবার কইছো। আর আল্লাহর হাবিব যে শরীরে কোনদিন একটা মাছের বসে নাই, কি বসে নাই, সেই শরীরে বেদিনের তরবারির দাগ লাগছে, বুঝেন, দাঁত সই দিছে। He has proved, সে প্রমাণ করে দিয়ে গেছে আমার কাছে কেউ হু আকবার না, একমাত্র আল্লাহু আকবার। একটা লোক যদি আমার এই কথায় কোনো দ্বিমত পোষণ করেন, আমাকে পাল্টা প্রশ্ন করবেন, তাহলে চেয়ারম্যানে কেমনে করা যাইব প্ল্যান কি বৈশা বৈশা। আর 3 দিনের ক্ষুধার্ত ফেরেশতা 2 জন এসে পড়ছে, তারপরেও বলা হইতেছে যে আমাকে জানাও আমার এখনো কিছু সময় বাকি আছে, আমার উম্মতের কি হবে। ইয়া উম্মতি, ইয়া উম্মতি, দিস ইজ দ্য লাস্ট সেন্টেন্স ইন দ্য আর্থ। পৃথিবীর ভূমিতে রাসূলুল্লাহর শেষ সেন্টেন্সটাই ছিল আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে, উম্মতের কি হবে। এবং পরকালে প্রথম সেন্টেন্স, জিব্রাইল মেরা উম্মত কাহা হে। না ভুল বললাম? সর্বপ্রথম রাসূলকে যখন উঠানো হবে, জিব্রাইল যাও আমার হাবিবকে নিয়ে আসো, বিচার কার্য শুরু হবে। মাকামে মাহমুদায় বসাও। আল্লাহ চেয়ার রাখে রাসূলের জন্য তার পাশে, বিচারের দিনে মাকামে মাহমুদা সম্মানজনক চেয়ারে বসাবে। আর উনাকে উঠানোর পরেই সর্বপ্রথম জিব্রাইল, উম্মত কোথায়, উম্মত কোথায়। শেষ করছিল কি দিয়ে জীবনে, উম্মতের কি হবে। তো উনি আলুপুরি, ডালপুরি, আপেল, কমলা, আঙ্গুর, বেদানা এগুলির চিন্তা করে নাই। হি হ্যাজ প্রুভড হোয়াট ইজ কল্ড আল্লাহু আকবার। এখন আপনাকে একবার বিবেককে প্রশ্ন করেন যে আমি আল্লাহু আকবার তাহলে কি মুখ দিয়ে বললাম না মন দিয়ে বললাম? পৃথিবীতে আমাদের আল্লাহু আকবারটা কি হলো, মুখ দিয়ে বলা হয়েছে। আজকে থেকে আমি সকলের পায়ে হাত দিয়া আমি অনুরোধ করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখাইয়া গেছে সেই পথে আল্লাহু আকবার বইলা তারপর নামাজে যাবেন। তাইলে এই যে ঈমানটা আপনি আনলেন, দেখেন কোথা থেকে কথা কোথায় চলে গেল। আল্লাহু আকবার। এখন বলছে বি মুসলিম, মুসলমান হও। মুসলমান হইতে গেলে ইউ হ্যাভ সাম টার্ম এন্ড কন্ডিশনস, আপনার কিছু শর্ত আছে। আমরা বলি না যে এই কাজটা করতে যাব, কি শর্ত? আমি 1-1.5 বছর যাবত এলাকায় ঘুরতেছি একটু বেশি বেশি, আমি অনেক জায়গায় আমাদের এই নীলক্ষেতে শুনছি বলতেছে নফস। 3টা জিনিস চিনতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি মুসলমান। যদি আপনি মুসলমান হইতে যান, ফার্স্ট অফ অল আপনাকে চিনতে হবে নফস, তারপর চিনতে হবে খান্নাস, তারপর চিনতে হবে রূহ। আদারওয়াইজ আপনি মুসলিম কি জিনিস বুঝতে পারবেন না। এখন এখানে অনেকেই নফসকে জেন্ডার বা লিঙ্গ হিসেবে চিহ্নিত করতে চাইছে, অনেকে বুঝতে পারে নাই। আপনি দেখেন পবিত্র কোরআনে আয়াত নাজিল হইছে, পবিত্র কোরআনে আয়াত নাজিল হইছে যে কুল্লু নাফসুন যায়কাতুল মউত। তাহলে কাকে মরতে হবে? একটা জায়গায় বলে নাই কুল্লু ইনসান যায়কাতুল মউত, কুল্লু নাস যায়কাতুল মউত, কুল্লু নাফসুন যায়কাতুল মউত। পৃথিবীতে যারা প্রাণ নিয়ে আসছে, যত নফস আসছে, সবাইকে মরতে হবে। আবার আপনি নামাজ শেষ করে একটা দোয়াও পড়েন, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন। এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে আপনি আল্লাহরে বলতেছেন, আল্লাহ আমি আমার নিজ নফসের উপর অনেক জুলুম করেছি। কি করেছি? কোথায় জুলুম করছেন? নিজ নফসের উপর। এখন ইসলামের গবেষণাটা অর্ধেক ধ্বংস হয়ে যায় ওই জায়গায়। পৃথিবীর সব চিনি আমরা, জান্নাত চিনতে চাই, জাহান্নাম চিনতে চাই, কিন্তু নফসকে কেউ চিনতে চাই না। কোরআনে তো আয়াত আসছে নফসের উপরে, নিয়ার অ্যাবাউট 200 আয়াত আছে, কম বেশি 200-র কাছাকাছি নফসের উপর আয়াত আছে।
তার মধ্যে ইম্পর্টেন্ট আয়াত হচ্ছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত। আরেকটা আয়াত আছে খুব ইম্পর্টেন্ট, যে আমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেভার আটার্ড এ সিঙ্গেল ওয়ার্ড উইদাউট মাই এক্সেলেন্সি। আমার দপ্তর থেকে, আল্লাহর দপ্তর থেকে অনুমতি পেতে রেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নফস থেকে একটি কথা উচ্চারণ করে নাই। আসছে না আয়াত? কোথা থেকে উচ্চারণ করে নাই? নফস থেকে, নিজের ইচ্ছা থেকে একটা কথাও বলে নাই, আল্লাহর দপ্তর থেকে অনুমতি ছাড়া। আবার আরেকটা আয়াতে আসছে, খবরদার তোমরা নিজ নফসের ইবাদত করবা না, ইবাদত করবা কার? মহান রবের। এই তিনটা ইম্পর্টেন্ট আয়াতের কথা বললাম, বাট এত সুর দিয়া সুন্দর কইরা ইয়েগুলি পড়ি, কিন্তু নফস কি জিনিস চিনার চেষ্টা করি না। আবার কোরআনে আসছে মিন শাররিল ওয়াসওয়াসে খান্নাস, আমাকে খান্নাসের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো, তোমার কাছে আশ্রয় চাই। আবার কোরআন শরীফে এটাও আসছে যে ওয়ার রূহু ফিহা বিইজনি, যে আমি এই রজনীতে রূহ প্রেরণ করি। তাহলে আপনার মুসলমান হইতে গেলে কোরআন দর্শন বলতেছে, কোরআনের গবেষণা বলতেছে আপনাকে প্রথমে আত্মসমর্পণ করতে হবে। এই যে আত্মসমর্পণ, আত্মার আরবি শব্দের অর্থ হচ্ছে নফস। আত্মার আরবি শব্দ কি? নফস। এখন খুলেন, গুগল খুলেন, সার্চ করেন, নফস অর্থ আত্মা, আত্মা। তাহলে এই নিজের নফসটাকে কার কাছে সমর্পণ করতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ বলছে যদি তোমার নফসটাকে, তোমার ইচ্ছাটাকে আমার কাছে সমর্পণ করতে পারো, তখন তুমি কি? মুসলমান, তখন মুসল্লি, মুসলমান। দেখেন তো রাসূলুল্লাহর একটা নিজের কোন ইচ্ছা তার জীবদ্দশায় দেখাইতে পারবো? সমস্ত ইচ্ছা কার কাছে দিছে? মহান রবের কাছে। এখন রাসূলুল্লাহ শিখাইতেছে যে তুমি নফস নিয়ে যখন মহান রবের কাছে যাইবা আত্মসমর্পণ করার জন্য, ওই যে এই বক্তার আগের একজন বক্তা ওয়াজ করে গেছিল যে মাঝখানে একজন বাধা দিতেছে। কে বাধা দেয়? শয়তান।